ছেলে, তোমরা বাপ বেটাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। বেটা, তোমাকে আর তোমার বাপের আমি 5 পয়সা দাম দিই না। তোমার কাঁদলেই কি আর হাসলেই কি, তোমাকে খারাপ লাগলেই কি আর ভালো লাগলেই কি, কা পুরুষের বাচ্চা, কা পুরুষ তোমাকে আমি ভিক্ষা করে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, তবে আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে, আমি বলেছি চকলেটের ব্যবসা করতে হবে, আমি বলেছি কাপড়ের ব্যবসা করতে হবে, আমি বলেছি কলা বিক্রি করে খেতে হবে, আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। যৌতুক নিতে হবে কেন? 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। একজন লোক আমার কাছে এসেছে, সে ফারায়েজের ওপরে, জমি বন্টনের উপরে করছে, পিএইচডি করছে। তা আমার কাছে এসেছে তথ্য নিতে। তথ্যের এক পর্যায়ে আমাকে বলছে, আপনার আব্বা মারা গেছেন? তা আমি বললাম, হ্যাঁ মারা গেছেন। তা আপনার জমি জায়গার খবর কি? আমি বললাম, আমার বাপকে মাটি দিয়ে আসার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও জমি আমি চিনি, আমার ছোট ভাই চিনে না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও কিছু চিনেন, একটু চিনতে পারে, তেমন চিনে না। আমি চিনতাম, এখন ভুলে গেছি। ভাগ হয়েছে ঠিকই, আমরা জমি জায়গায় যায় না। আমার বোনের স্বামীরাই জমি চাষ করে, ওরাই কিভাবে দেখাশোনা করে, ও ভূরক্ষেপও করি না। এই ছেলেই, তোমাকে আমি বলিনি তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ এখনো ওই জমি খাচ্ছে? তোমাকে বলেছি যে তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ জমি সকলে নিবে, সকালে নিবে, আর তোমার ফুফু বিকালে নিবে, এরকম না, একসাথে নিবে, একসাথে নিবে। এই বগুড়ার নোংরা নীতি, এই রংপুর গায়েবান্ধা লালমনিরহাট নীলফামারী নীতির নোংরা ন্যাক্কারজনক জঘন্য নীতি। বেটা বোনকে জমি ভাগ করে দেয় না, যদি বোন জমি চাই তাহলে একবারে চোখ লাল করে বলে চলে যা, আর কোনোদিন আসবি না।